লালমনিরহাটে তিস্তার পানিতে নতুন নতুন এলাকা প্লাবিত হয়েছে, বাড়ছে পানিবন্দী এলাকার মানুষের দুর্ভোগ। উজানের ঢল আর বৃষ্টিতে দুদিন ধরে বিপদসীমার ওপর দিয়ে বইছে তিস্তার প্রবাহ। এতে হাতীবান্ধা, কালীগঞ্জ, আদিতমারি ও সদরের ২০ গ্রামের নিচু এলাকা নিমজ্জিত হয়েছে বানের জলে। পানিবন্দী প্রায় ৭,০০০ পরিবার। গবাদি পশু নিয়ে অনেকে আশ্রয় নিয়েছেন বাঁধ ও উঁচু স্থানে। বানের জলে তলিয়েছে রোপা, আমন ক্ষেত সহ বিভিন্ন ফসল, ভেসে গেছে পুকুরের মাছ। পানি ওঠায় বন্ধ করে দেওয়া হয়েছে কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান। পানি প্রবাহ স্বাভাবিক রাখতে খুলে রাখা হয়েছে ব্যারেজের ৪৪টি জলকপাট। এদিকে কুড়িগ্রামেও তিস্তা, দুধকুমার, ধরলা ও ব্রহ্মপুত্র নদের পানি বৃদ্ধি পেয়েছে। এতে করে নদ নদী তীরবর্তী এলাকা ও নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। সকাল ৬টায় দুধকুমার নদীর পানি পাটেশ্বরী পয়েন্টে বিপদসীমার ৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়। অন্যদিকে ধরলা ও ব্রহ্মপুত্রের পানিও দ্রুত বাড়ছে। পরিস্থিতি মোকাবেলায় বন্যাপ্রবণ ৬ উপজেলায় কন্ট্রোল রুম খুলেছে জেলা প্রশাসন। লালমনিরহাটের বর্তমান খবরাখবর একটু জানতে চাই আমার সহকর্মী আনিসুর রহমানের কাছ থেকে। আনিস, নতুন করে কোন কোন এলাকা প্লাবিত হলো এবং পানিবন্দী এলাকার সবশেষ খবরাখবর একটু জানতে চাই আপনার মাধ্যমে। নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টে। সোয়া, আমি কিন্তু এই মুহূর্তে রয়েছে লালমনিরহাট সদর উপজেলার খুনিয়াগাছি ইউনিয়নের বানিয়ে দিঘি গ্রামে। আর এই গ্রামে এখনও কিন্তু হাঁটু পরিমাণ, কোথাও কোমর পরিমাণ পানি বাড়িঘরে আছে। আমি একটু যদি দেখাতে পারি যে আসলে এইসব এলাকা ৪-৫ দিন ধরে পানি রয়েছে। আর যেটি আপনি বললেন যে নতুন করে পানি এখনও ঢোকেনি, যেহেতু ব্যারেজের ভাটিতে, এই অঞ্চলগুলো ব্যারেজের ভাটিতে, তাই হয়তো ৫ থেকে ৬ ঘন্টা সময় লাগে এইটি ঢুকতে। আসলে এই পানি হয়তো আমরা জানতে পারবো দুপুর ১২টা-১টার দিকে হয়তো এই পানিগুলো প্রবেশ করবে। তখন হয়তো নতুন এলাকা প্লাবিত হবে। তখন আমরা জানাতে পারবো যে নতুন এলাকাগুলো কোথায় প্লাবিত হচ্ছে, সেই সব এলাকার নাম। আর আমি এই এলাকার একজন বাসিন্দা, আর ব্রহ্মনাথ, আপনি একটু জানাবেন যে আসলে কয়দিন ধরে আপনার পানিবন্দী এবং সরকারিভাবে কোনো সহযোগিতা পেয়েছেন কিনা? আমরা তো এই ৫-৬ দিন থেকে পানি বন্দি আছি, কিন্তু সরকারি অনুদান তো কই পাওয়া তো যায় না কোনো। এইভাবে আর কি পানি বন্দিতে কোনো রকমের দিন কাটাচ্ছি আর কি। আসলে শুনলেন যে আসলে এনারা ৫-৬ দিন ধরে পানিবন্দী রয়েছেন, সরকারিভাবে তেমন কোনো সাহায্য সহযোগিতা পাননি বলে তারা আমাকে জানিয়েছেন। আর এদিকে আমি গতকাল জেলা প্রশাসকের সঙ্গে কথা বলেছি, তিনি যেটি জানিয়েছেন যে আসলে বানভাসী মানুষদের জন্য পর্যাপ্ত ত্রাণ রয়েছে। এইসব ত্রাণ কিন্তু তারা বিতরণও শুরু করছেন বলে আমাকে জানিয়েছেন। এছাড়াও আপনাকে আর একটু যদি জানিয়ে রাখি যে বেশ কিছু কিন্তু ফসলেরও ক্ষয়ক্ষতি হয়ে এই এখানকার মানুষজন কিন্তু এই ফসলের ক্ষয়ক্ষতির কারণে কিন্তু তারা আগামীতে তাদের কিভাবে সংসার চলবে এ নিয়ে তারা কিন্তু চিন্তিত রয়েছেন। সোয়া, দুশ্চিন্তা রয়েছে। ধন্যবাদ আনিস যোগ দেওয়ার জন্য।